একান্তে নির্জন নিরিবিলি বালুময় পরিবেশ কাটাতে চান তাহলে কিন্তু আপনাদের এই জায়গায় আসতেই হবে। এটা হচ্ছে বকখালি। আপনারা যদি বর্ষাকালে আসেন এই চড়ার উপর দিয়ে সমুদ্র বিস্তৃত দেখতে পারবেন, জলের বড় বড় ঢেউ দেখতে পাবেন, ভীষণ উপভোগ করতে পারবেন। তবে আমরা ভাটার সময় এসছি, বর্ষাকালে আসিনি, তাই আমরা কিন্তু চড়াও দেখতে পেয়েছি, আবার জলের গর্জনও শুনতে পেয়েছি হালকা হালকা, আর দেখতে পেয়েছি সূর্যের কুসুমতম আলো। খুব সকাল সকাল আমরা কিন্তু রওনা দিয়েছিলাম বকখালির উদ্দেশ্যে। যেহেতু 5 ঘন্টা টাইম লাগে, খুব সকালে না গেলে আমরা কিন্তু পৌঁছাতে পারবো না। রাস্তায় যদি খিদে পায় এই রাধাকৃষ্ণ ধাবাতে আপনারা কিন্তু ব্রেকফাস্ট বা টয়লেট সেরে যেতে পারেন আবার বকখালিতে। এখানে খাবার দাবার রিজনেবল প্রাইস, খুব ভালো টেস্ট না হলেও মোটামুটি টেস্ট ছিল। আর যদি সাথে বয়স্করা যায় তাহলে কিন্তু বকখালিতে এক রাত কাটাতেই পারেন। এখানে একটা সুন্দর গভর্নমেন্ট হোটেল আছে, সেখানে কিন্তু আপনারা থাকতেই পারেন। রুমের প্রাইস হচ্ছে, সবথেকে লোয়েস্ট প্রাইস হচ্ছে 500 টাকা। গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে। যেহেতু আমরা গাড়ি করে সারাদিন এই গাড়িটা নিয়ে গেছিলাম, তাই আমরা কিন্তু ওই হোটেলেই পার্কিং করেছিলাম। তারপর একটু হেঁটেই কিন্তু বকখালি সি বিচ, একদম 2 মিনিটের হাঁটা ওই গভর্নমেন্ট হোটেল থেকে। ভীষণই সুন্দর হোটেল, ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। খুব সকাল সকাল না বেরোলে কিন্তু আপনারা বকখালি ফিরতে পারবেন না। যারা দিনের দিন যাতায়াত করবেন তারা কিন্তু ভীষণ সকাল সকাল বেরোবেন, তাহলে দুপুরে কিন্তু আপনারা দেখতে পারবেন বকখালি সি বিচ। রাত্রির হয়ে গেলে, অন্ধকার হয়ে গেলে বুঝতে পারবেন না এই প্রকৃতি কতখানি এই সি বিচের মধ্যে খেলা করে, কতখানি সুন্দর সেটা রোদের আলোয় আরও ঝিকমিক করে জলের পরিবেশ। বকখালি যেতে টোল ট্যাক্স পড়ে, টোল ট্যাক্সের 50 টাকা ভাড়া মিটিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম। এই হোটেলটা আমরা লাঞ্চ সেরেছিলাম, তারপরে কিন্তু আমরা বকখালিতে গেছিলাম। এই যে গভর্নমেন্ট হোটেল, বালুতট নাম। এটার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা রুম ভাড়া নিতে পারেন বা এখানে লাঞ্চ সেরেও দিনের দিন যাতায়াত করতে পারেন। ভীষণ সুন্দর সুন্দর রুমগুলো, লোয়েস্ট প্রাইস 500 টাকা থেকে শুরু। খাবার দাবারও বেশ রিজনেবল প্রাইস, বাঙালি খাবারও পাবেন, আর পাবেন হচ্ছে চাইনিজ, কন্টিনেন্টাল, ইটালিয়ান, বিভিন্ন ফুড আইটেম। যে যেটা পছন্দ করেন সে সেটা খেতে পারবেন। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। 50 টাকা নেয় গাড়ি পার্কিংয়ে। আর এখানে খুব সুন্দর ওয়াশরুম আছে, ব্যবহার করতে পারেন। এই যে খাবার মেনু, বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন, বেশ রিজনেবল প্রাইস, এমন কিছু দাম নয়। তাই এখানে খেতেও পারেন, আবার এখানে থাকতেও পারেন। সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কাইন্ডলি দেখে নেবেন। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরে সুন্দর একটা বাগান রয়েছে। আর এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এই হোটেলটি। বকখালিতে থাকলে কিন্তু অন্তত 1 সপ্তাহ আগে থেকে বুক করে রাখবেন। বুকিং ডিটেলস আমি দিয়ে দেবো।
এবার আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে এবার এই দোকান বরাবর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বকখালি বিচের উদ্দেশ্যে। খুব সুন্দর রোদ উঠেছে, আকাশও বেশ ঝকঝক করছে, পরিষ্কার। আর এখানে জিনিসগুলো কিন্তু ঝিনুকের বেশ রিজনেবল প্রাইস, আপনারা চাইলে কিনতে পারেন। অনেকে স্নান করে আসছে। এখানেও আপনারা ব্রেকফাস্ট সারতে পারেন, আর পথে খিদে পেয়ে গেলে মাঝপথে দাঁড়িয়েও খেয়ে নিতে পারেন। তবে রাধাকৃষ্ণ ধাবাটা বেস্ট আমি বলবো বকখালি যেতে বা লালগঞ্জ যেতে। এখনও লালগঞ্জের ভিডিওটা সবাই দেখেননি, দেখে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে। এসে গেছি বকখালি সি বিচ। সমুদ্র কিন্তু অনেক দূরে আছে। আমরা যখন আগে একবার এসেছিলাম তখন এই বর্ষায় এসেছিলাম, কিন্তু তখন এতখানি চড়া দেখতে পাইনি বা এতখানি পার আমরা কিন্তু দেখতে পাইনি। দেখেছিলাম সমুদ্র গর্জন করছে, কিন্তু এবার যেহেতু ভাটা চলছে তাই সমুদ্রটা জলের যে গতিবেগ সেটা কিন্তু অনেক কম। আমরা কিন্তু এই বিচের সমুদ্রের দেখুন একটা ছোট্ট বিচের ধার দিয়ে যে একটা জল আসছে সেটাও বেশ ভালো উপভোগ করেছি, পুরো বিচটাকে উপভোগ করেছি আর দূর থেকে সমুদ্রের গর্জন শুনেছি। আশা করি এই জিনিসটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর খুব নিরিবিলিভাবে কাটাতেও পারবেন। আকাশের রঙের সাথে জলের রং কিন্তু মিলেমিশে একাকার। আর যেহেতু বিকেলবেলার দিকে আমরা পৌঁছেছিলাম, লালগঞ্জ আর বকখালি কিন্তু একদিনেই যাত্রা করেছিলাম। বিকেল হয়ে গেছিল বলে সূর্য কিন্তু আস্তে আস্তে অস্ত যাচ্ছে। আমার কিন্তু এই বীজটা ভীষণ ভালো লেগেছে। সমুদ্র তো অনেকবার দেখেছি, পুরীতেও গেছি, কিন্তু এতখানি বিস্তৃত চর আমি আগে কখনো দেখিনি। এত শান্ত, এত নিরিবিলি পরিবেশ সত্যি বকখালিতে না এলে আপনারা বুঝতে পারবেন না।
এখানেও কিন্তু ছোট ছোট লাল কাঁকড়া আপনারা কিন্তু দেখতে পারবেন, গর্তের মধ্যে ঢুকে আছে। তবে লালগঞ্জের থেকে অনেক তুলনায় কম, অনেক দূরে সমুদ্র। আপনাদের কেমন লাগলো গিয়ে কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানে পাড়ে বসারও জায়গা আছে, চেয়ারেরও ব্যবস্থা আছে। প্রতি ঘন্টায় 20 টাকা ভাড়া। এখানের আকাশটা দেখুন, শরৎকাল যে এসে গেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। পেঁজার মতো বা তুলোর মতো মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে আপন গতিতে। আর ওদিকে এত হাওয়া দিচ্ছে যে বালিগুলো উড়ে উড়ে যাচ্ছে, তাই বললাম বালুময় পরিবেশ। আর এখানে কিন্তু সাদা বালি, ভীষণ সুন্দর লাগবে, ভীষণ সুন্দর লাগবে। যত দূরে যাবেন, যত গভীরে যাবেন, তত প্রকৃতিকে অনুভব করতে পারবেন। ভীষণ সুন্দর হাওয়া দেবে, ভীষণ সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া। দেখুন বালিগুলো এমনভাবে উড়ে যাচ্ছে যেন মনে হচ্ছে মেঘরাশি উড়ে উড়ে বেড়াচ্ছে। জানি না আমি ক্যামেরায় কতটা আপনাদের দেখাতে পারছি, তবে আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর। এতই উড়ছে বালি যে আপনাদের কি বলবো। আর হালকা হালকা কিন্তু বৃষ্টিও নেমে গেছে। এই যে বললাম যে আপনাদের লাল কাঁকড়া, আমরা অনেক দূরে চলে গেছি, তাই জন্য এত ঘন ঘন লাল কাঁকড়া ছোট ছোট দেখতে পাচ্ছি। বা আপনি কাছে গেলেই গর্তে ঢুকে যাবে। ওই ছিল সমুদ্র, দেখুন তাও কত দূরে। সমুদ্রের জলের সাথে মেঘের রং একদম মিলেমিশে একাকার, দারুণ লাগবে। আর বেশ নিরিবিলি, যত গভীরে যাবেন বেশ নিরিবিলি পাবেন। আর চারিদিকে হাওয়াও দিচ্ছে, দারুণ লাগছে। দেখুন কাঁকড়াগুলো ঠিক গর্তে ঢুকে যাচ্ছে। আর বৃষ্টিও পড়ছে, যেখানে যেখানে মেঘ সেখানে সেখানে বৃষ্টি। দেখুন আকাশ প্রায় হালকা হালকা কালো হয়ে এসছে, বৃষ্টি পড়ছে। দারুণ দারুণ, আপনারা না গেলে এটা উপভোগ করতে পারবেন না। ওই যে দূরে সমুদ্র,
চারিদিকটা অসাধারণ লাগবে, অসাধারণ। দেখুন কয়েক মিনিটের মধ্যে কেমন আকাশ সেজে কালো হয়ে গেছে। এই ছিল রোদ, এই আবার কালো হয়ে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে। বালিগুলো যেমন ভাবে উঠছে মনে হচ্ছে যেন মেঘরাশি উড়ে উড়ে বেড়াচ্ছে। এখানে না গেলে এরকম প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে পাবেন না। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবেই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।